23 বলে 82 রান, বিধ্বংসী। তিলক ভার্মা গতকাল যে ইনিংসটা খেললেন এক কথায় অবিশ্বাস্য। প্রথম 22 বলে 19 রান, পরবর্তী 23 বলে 82 রান। 5 নম্বরে ব্যাটিং করতে এসে একটা দুর্দান্ত সেঞ্চুরি করে গেলেন তিলক ভার্মা। তিলকের মতনই অপর একজন ভারতীয় ব্যাটার আজ থেকে 16 বছর আগে আইপিএল এর মঞ্চে এরকমই একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। তিনিও সেদিন 5 নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন এবং তিনি তার শেষ 23 বলে করেছিলেন 85 রান, অর্থাৎ তিলকের চেয়েও 3 রান বেশি। ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটের গ্রেটেস্ট পাওয়ার হিটার। সালটা 2010, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। মুম্বাইয়ের দেওয়া 213 রানের টার্গেট চেস করতে নেমে রাজস্থান 10 ওভারে তুলেছে মাত্র 70 রান, 4টে উইকেটও পড়ে গেছে। ইউসুফ পাঠান 14 বলে মাত্র 15 রানে ব্যাটিং করছেন এবং তারপর যেটা শুরু হলো সেটাকে বলা হয় কার্নেজ। 10 ওভারে 70 থেকে টিমের স্কোর নিয়ে গেলেন 17 ওভারে 173 এবং 37 বলে সেঞ্চুরি হাঁকালেন ইউসুফ পাঠান, যেটা তৎকালীন আইপিএল এর দ্রুততম সেঞ্চুরি ছিল এবং টি20 ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। সেদিন ইউসুফ পাঠান যেরকম বিধ্বংসী ব্যাটিং করেছিলেন, তিলক ভার্মাও তারই একটা ঝলক যেন দেখালেন গতকাল। ডিফারেন্স এটাই, ইউসুফ পাঠান সেদিন করেছিলেন পাওয়ার হিটিং, তিলক ভার্মা শুধুমাত্র পাওয়ার হিটিং করেননি, বুদ্ধিদীপ্ত ব্যাটিংও তিনি কিন্তু করেছেন। শাবাশ তিলক, শাবাশ। এভাবেই কামব্যাক করতে হয়, সমস্ত সমালোচনাকে ঠিক এভাবেই ব্যাট হাতে উড়িয়ে দিতে হয়।